স্ত্রীর সাথে তালাক হওয়ার পরে স্বামী কোর্ট থেকে বের হয়ে একটা অটোতে বসলো, আর তার তালাকপ্রাপ্ত স্ত্রীও কোর্ট থেকে বের হয়ে সেই একই অটোতে বসলো। স্বামী করুণ দৃষ্টিতে তার তালাকপ্রাপ্ত স্ত্রী রানীর দিকে তাকালো। রানী বলল, আমাদের তো তালাক হয়েই গেছে, শেষবারের মতো আমি তোমার সাথে বাস স্ট্যান্ডে যেতে চাই। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে। অটোওয়ালা গাড়ি চালালো। কিছুক্ষণ চুপ থাকার পর তার স্বামী বলল, তোমার 3 মাসের খাওন পরনের টাকা আমি তোমাকে অতি দ্রুতই দিয়ে দেব, আর আমার চাকরিটাও ছেড়ে দেব, আর আমরা যে বাড়িটা বানাইছিলাম না, স্বপ্নের বাড়ি, তোমাকে নিয়ে থাকার কথা ছিল, ওই বাড়িটা আমি বিক্রি করে দেব। তাড়াহুড়া করে তার তালাকপ্রাপ্ত স্ত্রী বলে উঠলো, কেন তুমি ওই বাড়ি বিক্রি করবা? তুমি আর আমি 10 বছরে তিলে তিলে করে ওই বাড়িটা তৈরি করেছিলাম, অনেক স্বপ্নের বাড়ি। তুমি এই বাড়িটা বিক্রি করবা না। আমার টাকার দরকার নাই। আমার একটা মেয়ে, আমি একটা প্রাইভেট চাকরি করি, চলে যাবে। স্বামী কোনো কথা বলল না। কিছুক্ষণ পর স্ত্রী বলে উঠলো, আচ্ছা 2 বছর যে আমরা আলাদা থাকি, তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? তখন স্বামী বলল যে, এসব কথা থাক, সব তো শেষ হয়ে গেছে। তালাকপ্রাপ্ত স্ত্রী রানী ফুপা ফুপা কান্না নিয়ে বলল, জানো 2 বছরে আমার ওই ঘুমটা হয় নাই, যে ঘুমটা আমি তোমার হাতকে বালিশ বানিয়ে ঘুমাইতাম, একদম নিশ্চিন্তায়। আমি এখন চিন্তা ছাড়া রাতে ঘুমাতে পারি না। এই কথা শোনার সাথে সাথে অটোওয়ালা ব্রেক ধরল। তালাকপ্রাপ্ত স্ত্রী রানী যখন সামনে গ্রিলের টাক খাবে, তখনই তার স্বামী তার হাতটা ধরে বাঁচিয়ে নিল। তখন রানী কান্না করতে করতেই বলল, তোমার এখনো আগলে রাখার স্বভাবটা গেল না। স্বামী কিছুই বলল না। এরই ভিতরে বাস স্ট্যান্ডে চলে আসলো। দুজনই বাস স্ট্যান্ডে নামলো, আর পিছন থেকে একটা অটোতে স্বামী এবং স্ত্রী 2 জনের আত্মীয় স্বজন এসেও বাস স্ট্যান্ডে নামলো। স্বামী তার স্ত্রীর হাতটা ধরে বলল, আমরা সবকিছু ভুলে যাই, চলো বাড়ি ফিরে চলো। হাতে যখন স্বামীর স্পর্শ পেল, তখন রানী কান্না করতে করতে বলতেছে, তাহলে তালাকের কাগজের কি হবে? স্বামী বলল, ওইগুলো ছিঁড়ে ফেলো। তুমি আমি ঠিক থাকলে এই তালাকের কাগজ আমাদের আলাদা করে রাখতে পারবে না। এই কথাটা শোনার সাথে সাথে রানী তার স্বামীকে জড়িয়ে ধরল।